নমস্কার সকলকে। আজকে আবার লাইভ করছি, চেষ্টা করব প্রতিদিনই এইভাবে আবার লাইভটায় ফিরে আসা, কারণ আজকের বিষয়বস্তুটা খুব জানা বিষয়। অর্থাৎ আজকে 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন, তাই আজকের বিষয়বস্তু রেখেছি বিবেক কি। বিবেকানন্দ সম্বন্ধে আমরা সবাই সবটা জানি, যেটা জানি না বিবেকানন্দ সম্বন্ধে, নিজেদের সম্বন্ধে বিবেক। বিবেকানন্দ বলে গেছে, ওঠো জাগো কতদিন আর ঘুমোবে, বিবেক চেতনা তাকে কতদিন আর ঘুমোতে দেবে। এটা নিয়ে বিবেকানন্দ বারবার ইঙ্গিত করে গেছেন, নারী জাতিকে জাগরণ করার জন্য। বারবার ইঙ্গিত করে গেছেন যে নিজেকে তৈরি রাখো সব রকম পরিস্থিতির জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই 12ই জানুয়ারিটাতে এত বেশি নিজেকে ইনভলভ করে দিই, পার্টিকুলারভাবে বিবেকানন্দ কি কি করে গেছেন সেইটার দিকেই আমরা লক্ষ্য করি না। আমরা বিভিন্ন রকম র্যালি বার করি, বিভিন্ন রকম বিবেকানন্দ সাজাচ্ছি, রামকৃষ্ণ সাজাচ্ছি, বিভিন্ন রকম সবকিছুই তো সাজাচ্ছি, সবকিছুই তো সাজানো হচ্ছে, ঠিক কথাই। কিন্তু আসল মূল্যবোধটা, আসল চেতনাটা সেখানেই তো মিসিং মনে হচ্ছে না। কি কথা, মানে এত কিছু সাজানোর পরেও কোথাও না কোথাও একটা মিসিং ভেতর থেকে মনে হচ্ছে, কি কোথাও না কোথাও মিসিং আছে মনে তো হয়। কারণ আমরা যারা এই র্যালিতে হাঁটছি বা র্যালি করছি, স্কুল থেকে শুরু করে সবকিছু জায়গা থেকে, সেই রকম ভাবে শুধু রামকৃষ্ণ মিশনের যে জায়গাটাকে বাদ দিলে বাকি বিভিন্ন ক্লাব, বিভিন্ন জায়গা থেকে যে বিভিন্ন রকম জিনিসগুলোকে করছে, সেটার যুক্তিকতা আছে 100%। কিন্তু এর সঙ্গে যারা বা যে উদ্দেশ্য নিয়ে এটাকে করা, সেই চেতনাটাকে একদিন জাগালে কি হবে, প্রতিদিনই তো জাগাতে হবে। একদিন আমরা বিবেকানন্দকে জাগালাম, বিবেকানন্দ চেতনা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বললাম, কেউ বুঝলো কেউ বুঝলো না। যারা বুঝলো, ও ঠিক আছে আজকে বুঝে নিয়েছে, কাল থেকে আবার তো সেই রকম কাজ করতে শুরু করবে। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, অর্থাৎ সেই রকম ভাবে আবার কাজ করতে শুরু করে দিয়েছে। রামকৃষ্ণ দেব যে যে জিনিসগুলো বলে গেছেন, বিবেকানন্দ যে যে জিনিসগুলোর উপর কাজ করতে বলেছেন, সেই কাজগুলোই তো এখন ইনকমপ্লিট হয়ে পড়ে আছে। যদি বলবেন স্যার ইনকমপ্লিট, ইয়েস। যদি ইনকমপ্লিটই না হতো তাহলে এখনো পর্যন্ত মেয়েদের ক্ষেত্রে কাজ হচ্ছে কোথায়? বলবেন যে মেয়েদেরকে না, বিবেকানন্দ যে জায়গাটা বলে গেছেন যে সকলকে শক্তিশালী করতে হবে, মেয়েদেরকে আরো বেশি শক্তিশালী করে তৈরি করতে হবে, যাতে তারা সমাজের একদম রক্ষা কবচ হিসেবে সবসময় নিজেকে প্রমাণিত করতে পারে এবং সব জায়গায় প্রমাণিত হয়। খুব দুর্ভাগ্যবশত যে আমি দেখতে পাচ্ছি, বা আমি দেখতে পাচ্ছি কেন, আমি তো, আপনারা তো সবাই জানেন, দেখছেন আমাকে, যে আমি বাঁকুড়া জেলাতে গিয়ে যে কাজটা করতে পারছি, হাওড়া জেলাতে সে তো কাজই নেই। কাজ নেই বলতে হাওড়া জেলার কোনো স্কুল সেইভাবে এগিয়ে আসার তো দূরের কথা, আমি যখন গিয়ে সেখানে অ্যাপ্রোচ করছি, আনাও ঠিক আছে দেখা যাবে, ও বিভিন্ন রকম কারণ, বিশেষ করে গার্লস স্কুলগুলো বিভিন্ন রকম কারণের মধ্যে থেকে নিজেদেরকে আটকে, জায়গা হবে না, সময় নেই, সেকেন্ডারি বা প্রাইমারি ঢুকে যাচ্ছে, এটা নয় সেটা, হ্যাঁ, বিবেকটাই তো চাকছে না। এবং আমরা বিবেকানন্দের বাণী, বিবেকানন্দের জায়গা থেকে আমরা পড়তে শুরু করি। তাহলে এই জায়গা থেকে আমরা যদি মনে করি যে নিজেদেরকে বার করে আনবো, তাহলে বার করতে পারবো। আর যদি মনে করি যে বার করতে পারবো, আনবো না, তাহলে কখনোই বার করতে পারবো। তাহলে বিভিন্ন জায়গার এই যে কথাটা কেন বারবার বলছি, যে বাঁকুড়া জেলার ওখানেও তো বাচ্চারা আছে, ওখানেও তো স্কুল আছে, ওখানেও তো শিক্ষক শিক্ষিকারা আছে, তারা যদি করতে পারে, আমরা হাওড়া জেলা থেকে কেন করতে পারছি না? অন্যান্য জেলা তো আমার সঙ্গে যোগাযোগ হয়নি এখনো, যদি যোগাযোগ হয়, তারা যদি করতে চায়, আমি তো 100% দিতে রাজি আছি। ঠান্ডা গরম শীত বসন্ত সবই তো লেগে থাকবে। আমি যদি এগোতে পারি, স্কুল এক পায়ে করছে, আমিও এক পায়ে করছি, তাহলেই তো কাজটা ভালো হচ্ছে। এখানে তো আলটিমেটলি ভাবে আমাদের মেন মোটোই হচ্ছে যে একটা ছেলে বা মেয়েদের স্কুলগুলোকে সেলফ ডিফেন্স নিয়ে যে বিবেকটাকে জাগানো, তাদেরকে একটা শিক্ষামূলক দৃষ্টিটাকে তৈরি করা, একটা ডিসপ্লে করা, তবেই না বিবেকানন্দের এই আদর্শগুলো সঠিক রূপে রূপান্তর হবে। সঠিক রূপে রূপান্তর হতে গেলে তো আগে নিজেদেরকে প্রমাণিত করতে হবে যে আমি সেই কাজটা করতে পারি।
সেই কাজটা করার জন্য আমি 100% ফিট। বিবেকানন্দ তার কথাতে বা তার বাণীতে যে যে জিনিসগুলো বলে গেছেন, বা এবং সেখানে তো উনি আরেকটা জায়গাতেও বলেছেন যে গীতা পাঠ করার থেকে মাঠে ফুটবল খেলা দরকার। তাহলে গীতা পাঠ করার থেকে যে মাঠে ফুটবল খেলা দরকার, তাহলে কি পড়াশোনা বাদ দিয়ে উনি বলেছেন যে ফুটবল খেলে তার শারীরিক দক্ষতাটা তৈরি হয়, শৃঙ্খলাবোধ তৈরি হয়। এই যে শৃঙ্খলাবোধ, শারীরিক দক্ষতা, এবং এইটা যে ফিজিক্যালি অ্যাক্টিভিটির একটা পার্ট, এবং যে বিবেকানন্দ প্রতিদিন যে শরীর চর্চা করতো, প্রতিদিন যে ধ্যান করতো, প্রতিদিন যে মেডিটেশন করতো, সেই মেডিটেশনটা হচ্ছেটা কোথায়? শুধু রামকৃষ্ণ মিশন ছাড়া কোনো স্কুল বা কোনো জায়গায় প্রতিদিন মেডিটেশনের তো কোনো জায়গায় দেখা যায় না। তারা তো বিভিন্ন রকম কাজে বিভিন্ন রকম ভিডিও পোস্ট করে, অফিসে পোস্ট করছে, এখানে পোস্ট করছে, সেখানে পোস্ট করছে, বিভিন্ন রকম খাদ্য মেলা হচ্ছে। খুব আশ্চর্য লাগে, বিভিন্ন স্কুল খাদ্য মেলা তৈরি করে ফেলছে, কিন্তু কোনো স্কুল মেডিটেশনের ওপরে কোনো মেলাই হয় না। দুর্ভাগ্যবশত এটাই। এবং আমরা আজকে 12ই জানুয়ারি সেই সব স্কুলগুলো থেকেই বিভিন্ন রকম র্যালি হয়, খাদ্য মেলা, খাদ্য মেলা, অর্থাৎ বাচ্চাদের নিয়ে যখন আমরা খাদ্য মেলা করছি, সেখানে পুষ্টিগত খাবারের কোনো আইটেম নেই। কি আছে? বিরিয়ানি আছে, কি আছে? চাউমিন আছে, কি আছে? ফাস্টফুড আছে। অর্থাৎ ফাস্টফুডের সঙ্গে ফাস্টফুডের সঙ্গে এমন কিছু খাবার রাখছি যেখানে সেই ফাস্টফুডগুলো খেয়ে বাচ্চাদের হেলথের তো একদম শেষ। সেটাই নাকি খাদ্য মেলা। তাহলে আমরা বাচ্চাদেরকে খাদ্য মেলা হিসাবে যেটাকে ডিসপ্লে করাচ্ছি, বাচ্চাদেরকে বলছি তোমরা এসো খাও, কি খাবে? বিরিয়ানি খাও, তোমরা চাউমিন খাও, তোমরা চানাচুর, ঝুড়ি ভাজা, ঘুগনি, এগুলো খাও। এগুলো খেয়ে তোমাদের শারীরিক যে ক্ষমতাটা আছে সেটাকে লুজ করে দাও। ওখানে ফলের কোনো আইটেম নেই, ওখানে পুষ্টিগত কোনো আইটেম নেই, ছোলা ভেজানোর কোনো, ছোলা ভিজিয়ে বা ছোলা সেদ্ধ করার কোনো আইটেম দিয়ে কোনো জিনিস নেই, সেই ধরনের কোনো জায়গাই নেই। অর্থাৎ খাদ্য মেলা যে আমরা করছি, আমরা লোক দেখানো খাদ্য মেলা করে ফেলছি, স্কুল ওয়াইজ খাদ্য মেলা করে দিচ্ছি, যে দেখো এখানে খাদ্য মেলা। আবার এক একটা স্কুল তো খাদ্য মেলায় চিপস, চানাচুর এইগুলোকে আবার কিনে কিনে, না এটা খুব ভালো হয়েছে চানাচুর, বাবা চিপস, বাবা বাড়িতে করেছে। কি সেই? আমরা আমাদের লক্ষ্য থেকেই তো সরে যাচ্ছি। তাহলে আমাদের বিবেকটাকে জাগবে কোথায়? বিবেকটাকে আমরা জাগাবো কোন জায়গা থেকে? আমরা যদি আমাদের লক্ষ্য থেকেই সরে যাই, সেখান থেকে তো বিবেক জাগবে না। বিবেকটা অলরেডি মরে গেছে, মানে অর্থাৎ বিবেকানন্দ অনেকদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছে। আর বিবেক, সে বিবেকানন্দের সঙ্গেই আমাদের সঙ্গে চলে গেছে, নতুন করে আর চলে যাবার কিছু নেই। আর যা কিছু আমরা করছি, নিজেদেরকে শুধু আই ওয়াশ করছি, আর কিচ্ছু করছি না। নিজেদেরকে আই ওয়াশ ছাড়া কিচ্ছু হচ্ছে না। যদি বলে যে হচ্ছে, তারা অন দা ফিল্ড নেবে কাজ করুক। ফিল্ড নেবে কাজ করুক মানে একদম নিঃস্বার্থভাবে, আমি কোনো ধরনের মানুষকে ছোট করছি না, কোনো ধরনের মানুষের ক্ষেত্রেই ছোট করছি না। আগে আমাকে জানতে হবে আমি যে কাজটা করছি, সেই কাজটা সমাজের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে কি ডেলিভার্ড করছে। বড়দের কথা ছেড়ে দিন, বড়দের কথা আমি বলছি না, কারণ বড়দের সঙ্গে বাচ্চাদের তুলনাটা করা যায় না। কারণ বাচ্চাদের মাইন্ড অনেক সিস্টেমেটিক ওয়েতে থাকে না, তারা যেটা দেখে সেটাই তারা অ্যাকসেপ্ট করে নেয়। আপ টু 10 অব্দি, ক্লাস 10 অব্দি বাচ্চাদের সঙ্গে কাজের সেই প্যাটার্নটা কোথায়? সেই প্যাটার্নটা কোথায়? আমরা নিত্য নতুন কাজ করছি ঠিক কথাই, কিন্তু বিবেক, একটা বিবেকানন্দ সম্বন্ধে একটা বাচ্চাকে আমি বলতে দিলাম, সে রচনা স্কুলের টিচার লিখে দিয়েছে বা বাড়ির টিচার লিখে দিয়ে রচনা গাড় করে বলে দিল, তাকে আমরা একটা সিচুয়েশন খুব ভালো বলেছে, ফার্স্ট হয়েছে, কিন্তু তাকে আলটিমেটলি ভাবে বিবেকানন্দের একদম প্রাইমারি স্টেপ থেকে ও যখন বিভিন্ন রকম যে গল্পগুলো করে গেছে, সেই গল্পগুলো থেকে একটা গল্পকে বলতে বলুন তো, ও স্যার তো লিখে দেয়নি বাড়ি, ও বাবা স্কুলে তো এটা বর্ডার হয়নি। আমরা ছোটবেলায় পড়তেছি, বিবেকানন্দকে যখন ভূতের ভয় দেখানো হলো, সে তখন হলো আয় দেখি ভূতের ভয় কোথায়, গাছের ওপর উঠে বসেছিল। অর্থাৎ এই ধরনের অ্যাক্টিভিটিগুলো, এই ধরনের জিনিসগুলো খুব মিসিং বিবেকানন্দ থেকে। যাই হোক, আজকের লাইভ যতটুকু আমি বোঝাতে পারলাম এইটুকুনি। আই এম সরি ইউনিভার্স, যদি আমার কথাতে কেউ দুঃখ পেয়ে থাকে, জানেন আই এম সরি। সরি এই কারণে, আই ফরগিভ মি, আমি ক্ষমা চাইছি সেই সব মানুষদের কাছে, বা সেই সব কারণে যদি আমার কথাতে কেউ দুঃখ পেয়ে থাকে, আমি ক্ষমা চাইছি। উদ্ভিদ, প্রাণী, সেই সব প্রাণীদের ক্ষেত্রে, সেই সব জীবদের ক্ষেত্রে যে যদি আমার দ্বারা তারা আঘাত পেয়ে থাকে। থ্যাংক ইউ ইউনিভার্স, যে তুমি এখনো পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার মা বাবার শরীরকে ঠিক রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার বাড়ির প্রত্যেকটা বাচ্চাকে ঠিক রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ফেসবুকে যতজন
বন্ধু আছে তাদের লিখেছো, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি যত বাচ্চা নিয়ে কাজ করছি তাদেরকে ভালো লেগেছো, থ্যাংক ইউ ইউনিভার্স। আর পরবর্তীকালে আমি যত বাচ্চাকে নিয়ে দেখতে পাচ্ছি যে আমার সঙ্গে অনেক বাচ্চারা অ্যাটাচ হচ্ছে, তাদেরকে তুমি ভালো রাখছো এখনো পর্যন্ত, যাদেরকে যদি আমি অ্যাটাচ করতে পারি, বাঁকুড়ায় যে আবার যাওয়ার আছে, সেখানে যতগুলো বাচ্চাকে আমি দেখবো বা যতগুলো বাচ্চার সঙ্গে আমি দেখেছি তাদের সবাইকে ভালো রেখেছো, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। আই লাভ ইউ ইউনিভার্স। এই কারণে যে তুমি প্রত্যেকটা কাজের সঙ্গে নিজের আত্মবিশ্বাসকে এবং নিজের বলতে নিজেকে বোঝাচ্ছি, নিজের আত্মবিশ্বাসকে অনেক বেশি দৃঢ় করছো, অনেক শক্তিশালী করছো, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মধ্যে সেই ধরনের মানুষ ঘুমিয়ে আছে যার বিবেকটা এখনো পর্যন্ত জাগ্রত হয়নি। যদি প্রত্যেকটা মানুষের বিবেক জাগ্রত হয়ে যায়, তার জন্য ইউনিভার্স তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তুমি প্রত্যেকটা মানুষকে সুবুদ্ধি দিয়ে জাগাবার চেষ্টাটা তো অন্তত তারা নিজেরাই করছে, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। আবার লাইভ করো, কারণ নেটওয়ার্কটা মোটামুটি আজকে একদমই কাটেনি, অর্থাৎ নেটওয়ার্ক ঠিক হয়ে গেছে। প্রতিদিন চেষ্টা করবো একটা সার্টেন টাইমে লাইভ করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।